চাচা চাচা বাঁচান আমারে। কিসে তোমার? দুইটা পোলা আমার পিছনে লাগছে। খারাপ দাঁড়া, খাইছি তো করে আমি খারাপ। এবার কও কি হয়েছে? ওরা তোমার পিছে লাগছে কি লাগে? চাচা একজন মিশা কথা কয়া অগো কাছে আমারে বেচা দিছে। এখন ওরা আমার লগে খারাপ কাজ করতে চায়, তাই আমি পালায় আইছি। ও এই কথা, তাইলে এই পোটলা বাটি নিয়ে কই যাইতাছো? জানি না চাচা, আমি বাড়ি থেকে বাইরে হয়ে আইছি, আমার থাকুনেরও কোনো জায়গা নাই। তাইলে এখন যাইবা কই? চাচা কই যামু জানি না। চাচা আপনি কি আমার কোনো সাহায্য করতে পারবেন? আমি তোমারে কি সাহায্য করব? আমার যে কোনো একটা কাজ কামের ব্যবস্থা করে দেন। এই বাড়ির ম্যাডাম তো কইছে একটা কাজের মেয়া দরকার, কিন্তু কাজের মেয়া তো পাইতাছি না। এই তুমি কি এই বাড়িতে কাম করবা? হ চাচা, যে কোনো কাজই করতে পারবো। তাহলে হনো, অপরিচিত লোক তো কাজে লইব না। তোমারে আমি পরিচয় দিমু, তুমি আমার গ্রামের মাইয়া। যেমনে যেমনে কমু এমনি এমনি তুমি কইবা, মনে থাকবো? ঠিক আছে চাচা। তাহলে চলো আমার লগে। তোমার নাম কি? ম্যাডাম আমার নাম ফুলি। তুমি সব কাজ করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, সব কাম করতে পারবো। তুমি কথা বলছো কেন? দেখছো না আমি ওর সাথে কথা বলছি? জি আম্মা, সব কাজ কাম করতে পারবেন। আম্মা? আম্মা কি? ম্যাডাম বলবে। এই ম্যাডাম কো? জি ম্যাডাম। তা কি কি কাজ করতে পারো? সব কাজই করতে পারি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না করা, হাঁড়ি পাতিল দেওয়া, সব কিছু করতে পারি। বেতন কত নিবে? ম্যাডাম বেতন লাগবো না, সাইডটা ভাত দিলেই হইব। ঠিক আছে, যাও কাজ করো গিয়ে। ম্যাডাম কি কাজ করি? ঘরগুলো ক্লিন করো গিয়ে। ফুলি, সুন্দর করে গিয়া ঘর দুয়ার গুছা গা, মনোযোগ দিয়া কাম করবি। তোর নামে যাতে কোনো কমপ্লেন না আসে আমার কাছে। আম্মু, তোমার কার্ডটা দাও তো, আমার কার্ডে টাকা নাই। আমার রুমে আছে, নিয়ে নে। আচ্ছা আম্মু, এই মেয়েটিকে? আমাদের নতুন কাজের মেয়ে। এই মেয়ে, এটা ফেলে দাও। ধরো। ভাইজান আইসক্রিমটা তো এখনো বালা আছে, ফালায় দিবি? আমার খেতে ইচ্ছে করছে না, আমি বলেছি ফেলে দিতে, তুমি ফেলে দিবে। এত কথা কেন? আম্মু কোত্থেকে আনো এগুলা? এই মেয়ে, তুমি এত কথা বল কেন? যাও কাজ করো গিয়ে। এই যা, মনোযোগ দিয়া কাজ কাম কর, যা। ম্যাডাম আমি তাহলে গেটে গেলাম। যাও। হ্যালো, হ্যাঁ তুমি অস্ট্রেলিয়া থেকে কবে আসবা? তাড়াতাড়ি আসো, ভালো লাগতেছে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলি। এই মেয়ে, তুমি কে? আমি আমি আপনাকে বাসার নতুন কাজের মাইয়া, আমার নাম ফুলি।
আমি ফোনে কথা বলতেছিলাম, তুই দেখিসনি? তুই এখানে আসছিস কেন? ম্যাডাম কইলো পুরা বাড়িটা পরিষ্কার করতে, তাই আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম। শোন, আমি যখন ফোনে কথা বলবো আমার সামনে আসবি না। আচ্ছা ঠিক আছে, আর অনুমতি ছাড়া আসবো না। আচ্ছা ঠিক আছে, এই নে চিপস গুলো ফেলে দে। আচ্ছা ঠিক আছে। আপামনি, এতে তো অনেকগুলো চিপস আছে। হ্যাঁ, আমার আর খাইতে ইচ্ছা করতেছে না, ফেলে দে। আচ্ছা তাইলে আমি খাইয়া ফেলাই। আমার খাওয়া চিপস তুই খাবি কেন? ফেলে দিতে বলছি না? আপামনি, খাও নষ্ট করতে নাই। তোকে এত কথা বলতে বলছি? যা এখান থেকে। হ্যালো, হ্যাঁ ওই যে বাসায় নতুন কাজের মেয়ে আসছে। চিপস গুলো তো এখনো ভালাই আছে, ফালায়া দিমু? না, না ফালায় আমি খাইয়া ফেলি। কিরে, কি করছিস? কিছু না, আপাই কইছে এই চিপস গুলার ফালায়া দিতে। তো ফেলে দিচ্ছিস না কেন? ম্যাডাম, চিপস গুলা তো ভালাই আছে, আপাই খাইলো না। ওর ভালো লাগে নাই, এই জন্য মনে হয় খায়নি। ফেলে দে। ম্যাডাম, ফালায় না দিয়ে আমি খাইয়া ফেলাই। খবরদার, তুই খাবি না। আচ্ছা ম্যাডাম। শোন, এই ভাতগুলো ফেলে দিয়ে নতুন করে রান্না বসা। কি কইতেছেন ম্যাডাম? এতগুলা ভাত ফালায়া দিমু? হ্যাঁ, এগুলো তো আগের ভাত, ফেলে দে। ম্যাডাম, ভাতগুলো তো ভালাই আছে, কত মানুষ না খায়া থাকে, আর আপনারা খাওয়ান নষ্ট করেন। খাওয়ান নষ্ট করলে পাপ হয়। তুই এত কথা বলিস কেন? পাপ পুণ্য তোর কাছ থেকে শিখতে হবে। ম্যাডাম, এই ভাতগুলা আমি খায়া ফেলাই। তুই তো অনেক খারাপ মেয়ে আর অনেক লোভীও। সারাটা দিন খাই খাই করিস, তোকে আর রাখা যাবে না। না না ম্যাডাম, আমি এটি এখনই ফালাইয়া দিতেছি। ঠিক আছে, ফেলে দিয়ে নতুন করে ভাত বসা। জি। হায় রে ভাত, তবু লেগে কত কষ্ট করছি, কতদিন না খায় আসিলাম। এখন মানুষের বাসায় কাজ করি, আর তবু ওনারা মূল্য দেয় না। আমারে মাফ কইরা দিস। আম্মু, আম্মু, কাজের মেয়েটাকে একটু পাঠাও তো। ভাইজান, আমারে ডাকছেন? নাও, এই চাটা ফেলে দিয়ে আর একটা চা দাও, ঠান্ডা হয়ে গেছে এটা। ভাইজান, এইটারই গরম কইরা দিই। এই চা কি কেউ গরম করে খায়? গরম করে খাইবেন, আপনি চাটা নষ্ট করলেন কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই কইবেন, অযথা নষ্ট করবেন কেন? আমার বাবার টাকা আমি নষ্ট করি, তাতে তোর কি? তুই কথা বলার কে? আম্মু, এই আম্মু। কি রে, কি হয়েছে? এই মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে, এই একটা বেয়াদব। ফুলি, কি হয়েছে? ম্যাডাম, ভাইজানের চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি কই হ্যাঁ চাটা গরম করে আইনা দিই, হ্যাঁ এতে রাজি না। হ্যাঁ কত হয়েছে তার নতুন করে চা বানায় দেওয়া লাগবে, এটা কোনো কথা? ফুলি, তুই কালকেই অন্য বাসায় কাজ খুঁজবি। ম্যাডাম, আমার কি দোষ, কি অপরাধ করছি? তুই অনেক বেয়াদব, তোকে আর রাখবো না। ম্যাডাম, আর বেয়াদবি করবো না, এইবার দয়া করেন, আমারে তাড়ায় দিয়েন না। মনে থাকবে তো? যা, নতুন করে চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আম্মু, এসব কোত্থেকে আসে? কি করবো বল, কাজের মানুষ তো পাওয়াই যায় না। ঠিক আছে, দেখি আর কয়েকদিন। ঠিক আছে। আম্মু, আমি আর খাবো না। আমি না,
ওকে, ফ্রেশ হোক। আপা কই যান, বসেন। আপনি কতগুলা খাওয়া নষ্ট করতে আসছেন? ওই তুই আবার খাবার নিয়ে কথা বলছিস? এতগুলা খাওয়ান নষ্ট করতেছেন, খাওয়ান লয়ে কত কমু না? এত সাহস তো কম না, তুই শাউট করে কথা বলছিস? ম্যাডাম, শাউট এটা আবার কি? আম্মু, ও চিপস চালানোর সময় এইসব বলতেছিল। আমাদের ব্যাপারে কথা বলে তুই কে? ফুলি, তুই এসব নিয়ে কথা বলার সাহস কোথায় পাস? আরে থামো তো, ও তো খারাপ কিছু বলেনি। একটা কাজের মেয়ে আমাদের খাবার নিয়ে কেন কথা বলবে? আম্মু, তুমি ওকে বিদায় করে দাও। ম্যাডাম, আল্লাহর দোহাই লাগে, আমারে বিদায় কইরেন না। আমি থাকমু কই, খামু কি? তাহলে আর কখনো এসব কথা বলবি না, বল। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। যা, এই প্লেটগুলো নিয়ে যা। এই আমারটাও নিয়ে যা। কেউ ভাত নষ্ট করে, আর কেউ ভাতের লেগা না খায় মরে। আল্লাহ, আমার আর এসব সহ্য হইতেছে না। মনটা এসা এইগুলারে এমন শিক্ষা দিই, জীবনে জানি কোনোদিন আর খাবার নষ্ট না করে। আপামনি, আপামনি ওঠেন। উফ, কি হয়েছে এত রাতে এখানে? কি আপামনি, পাশে চোর আইছে। কি বাড়িতে চোর আসছে? কোথায়? আসতে নিচে স্টোর রুমে আছে। আব্বা আম্মাকে গিয়ে বল। চোর ধইরা বাইজান বইসা রইছে, আপনারা যাইতে কইছে। ভাইজান চোর ধরে বসে আছে, কিন্তু তুই আব্বু আম্মুকে বলছিস না কেন? ভাইজান বলতে মানা করছে। ভাইজান কইল চোর নাকি আপনার কোন ফ্রেন্ড লাগে। ভাইজান ধইরা বইসা রইছে, চলেন। আমার ফ্রেন্ড চুরি করতে যাবে কেন? আর বিশ্বাস না হইলে দেখা যান। আচ্ছা ঠিক আছে, চল। আসতে আপনার আব্বা আম্মা টের পাইব। কিন্তু আব্বা আম্মা টের পাইলে কি হবে? আপনার আব্বা আম্মা টের পাইলে আপনার ফ্রেন্ডের লগে আপনারও বাইতে রাখবো। আচ্ছা আচ্ছা, চল তাড়াতাড়ি আস্তে ধীরে আয়। ভাইয়া, ভাইয়া তোর এই অবস্থা কেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। প্লিজ চুপ, চুপ করে বল। আগে পিছনে একদম চুপ। খাবার নষ্ট করতি না, তবু আমি খাইতে দিব। এইবার বুঝবি ক্ষুধার কষ্ট কি, ক্ষুধার কত যন্ত্রণা, ক্ষুধায় মানুষ কেন পাগল হয়ে যায়। কোনো আওয়াজ করবি না, যদি আওয়াজ করছিস ওই চাকু দিয়া একদম দিতে হবে। ওদেরকে তো নাস্তা টেবিলে দেখলাম না। ফুলি, ফুলি। ম্যাডাম, আমারে ডাকতেছেন? লিটা আর মারুফ ঘুম থেকে ওঠে নাই? এরা তো পেরেশানিতে ঘুমাই নাই, উঠবো কি? ঘুমায় নাই মানে?
না মানে যখনই হ্যাগো ঘরে যাই দেখি রাইট ফোনে কথা কয়, রাতে তো মনে হয় না ঘুমায়। 10টা বাজে এখনো ওঠে নাই? যা ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিটা একটা ছেলের কথা বলছিল, ছেলেটা কেমন? ছেলেদের অবস্থা খুবই ভালো, বিয়ের পর নাকি অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে। তাহলে তো ভালো। ম্যাডাম, ভাইজান আর আফা কেউই ঘরে নাই। নাই মানে কোথায় গেছে? কোথায় গেছে আমি কেমনে কমু? আমার কি কয়ে গেছে? কি বললে? আচ্ছা, একটা ফোন দিই। এই স্যার ফোন দিয়া লাভ নাই, ফোন ঘরে থুয়ে গেছে। তাহলে কোথায় গেল? আমার মনে হয় জিমে গেছে। আইব না রে, আইব না, জায়গা মতো আটকে রাখছে। এই তুই কি কিছু বললি? হ ম্যাডাম, কইতাছি আফার ভাইজান যে কই গেল, হ্যাঁ গুলি আমার অনেক চিন্তা হইতা আছে। দেশের পরিস্থিতিও তো ভালো না। আচ্ছা যা হয়েছে, তুই তো কাজ কর। আমি এক কাম করি, আমি একটু ছাদে যাই খুঁজাহি, দেই ছাদে আছে কিনা। ঠিক আছে, যা, ওদের পেলে বাসা পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। কিরে, কি অবস্থা? স্যার আর ম্যাডাম তবু দুইটারে খুঁজতে আছে। যতই করো লাভ নাই, 2 দিন পরেই খুলবো। কি কিছু কইবি? কি ক? আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর খাবার নষ্ট করব না, প্লিজ ফুলি, ছেড়ে দাও। তোরা 2 দিন এই অবস্থায় থাকবি, কিন্তু খাওন পাবি না, তারপর বুঝবি। খিদার জ্বালা। কিরে, তুই কিছু কইতে চাস? আম্মু আব্বু তোকে পুলিশে দিবে। পুলিশে দিল তবু দুইটার শিক্ষা দিয়া ছাড়ো, গরিবের হক তোরা নষ্ট করস। আমরা আর খাবার নষ্ট করব না, প্লিজ ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তোরা তো মরবি না, খালি কয়দিন ভাতের কষ্ট করবি, তখন বুঝবি খিদার কি জ্বালা। গরিবের হক নষ্ট করস? এই ফুলি খিদায় পাগল হয়ে গেছিল। এইটা কেমন কথা? আপনাদের ছেলে মেয়ে বাসা থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে? রাতে তো বাসায় ছিল, সকালে দেখি নাই। হয়তো বা কোথাও ঘুরতে গেছে। না স্যার, গেট দিয়া তো বাইরে দেখি নাই, আমি তো গেটেই আসছিলাম। বাসার সব জায়গায় খোঁজ করছেন? বাসা কোথাও নেই, সব জায়গায় খুঁজেছি। ওদের সাথে মোবাইল ফোন আছে? না, ওদের মোবাইল ওদের রুমে। এই এদিকে আসো। এই মেয়েকে? আমাদের বাড়ির কাজের মেয়ে। স্যার, আমার নাম ফুলি। কোথায় গেছিলা? সাদে। ওনাদের ছেলে মেয়েকে দেখছো? না স্যার, আমারে তো কিছু কইয়া যায় নাই। স্যার, আপনি এমনি স্যার হইছেন কেন? আমার পুলিশ অনেক ডর করে। পুলিশ ডরাও না? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা,
এই মেয়ে আপনাদের বাসায় ঠিক কতদিন যাবত কাজ করে? এই তো 4-5 দিন যাবো। আই সি। এই মেয়েটাকে আমার সন্দেহ হচ্ছে। স্যার, আমার গ্রামের মাইয়া খুব সহজ সরল, আমি ওরা এই বাড়িতে আনছি। তুমি চুপ থাকো। আচ্ছা শোনেন, আপনাদের বাচ্চাদের ছবি আমি প্রত্যেকটা থানায় পাঠিয়ে দিই। আপনারা যদি কোনো ক্লু পান আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। আজ আসি। এখন কি করবা? পত্রিকা নিউজ করবা? একটা দিন যা খাবার নষ্ট করস না, গরিবের হোক তোরা এইভাবে ফালাইয়া দেস, এর শাস্তি তোরা দুনিয়াতেই পাবি। এই ফালায় দিন না ভাত, আমি তো করে খাওয়াবো, দেখবি ক্ষুধার জ্বালায় এই ভাত তখন কত মজা লাগে। কিরে ফুলি, সত্যি করে ক, তুই কি কিছুই জানিস না? কি যে কন্যা, আমি কি জানি? দেখ, পুলিশ কিন্তু তোরে সন্দেহ করতে আছে, কিছু লুকাইলে আমার কাছে কো, আমি তোরে বাঁচাম। সন্দেহ করলে আমার কি? আমি কি হ্যাঁ করে চুরি করছি? আর চুরি করলে কি এখনো এই বাড়িতে থাকি? কথা তাও ঠিক, আমার তো মাথায় কিছু ঢুকতে আছে না। আপনি এখান থেকে জানতো, আমার কাজ করতে দেন। স্যার ম্যাডাম কিন্তু অনেক ভয়ঙ্কর, লাস্ট দুইটারে কাইটা কুইটা বস্তায় বসোস। আরে কি যে কন্যা, কইলাম তো আমি কিছু জানি না, আপনি জানতো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, পরে কিছু হইলে আমার দোষ দিতে পারবি না। ক্ষুধা লাগছে, অনেক বেশি ক্ষুধা লাগছে। এবার বুঝছস ক্ষুধা কি জ্বালা? দাও খুলে দিতেছি। অনেক ক্ষুধা লাগছে। সেই খাওয়া তোর নষ্ট করতি, সেই খাওয়ানোর লিগে মইরা যাইবি। অনেক ক্ষুধা লেগেছে, দাও খেতে দাও, চোখে মুখে অন্ধকার দেখতেছি। এই যে তবু দুজনের লেগা ভাত আনছি, যেই ভাত ম্যাডাম অর্ধেক খায় ফালাইয়া দিছি। আমাদেরকে এই জুটা ভাতি খেতে দাও। এই ফালায় দেওয়া খাওয়ান খাবি? নে খা, তোকে ফালায় দেওয়া খাওয়ানি, এখন তোকে দুজনে খাওয়ানি। হাতটা খুলে দাও। হাত তো খোলা যাইব না, মাথা নিচে করি না, মুখ দিয়ে খাবি। খা। কেমন লাগে? এর চাইতে ভয়ঙ্কর খিদে আমি ভোগ করছি, ভাতের লেগে কত কষ্ট করছি, কেউ আমার ভাত দেওয়া নেই। ভাতের খিদা আমি পাগল হয়ে গেছিলাম। মা, মা, এই চিল্লাইতোস কেন? মা, সব কাজ কাম শেষ করছি, উঠান ঝাড়ু দিয়েছি, হাড়ি পাতিল দিয়েছি, অনেক ক্ষুধা লাগছে, কয়টা খাইতে দেন। ভাত নাই? ভাত নাই, সারাদিন কাজ করছি, ক্ষুধা লাগছে, কি খামু? কইছি না ভাত নাই? রান্না তো করছেন, তাহলে ভাত গেল কই? আমরা খাইয়া ফেলাইছি। অনেক খিদা লাগছে,
খিদায় কখন যে কি করে ফেলে তার কোনো ঠিক নাই। মা, আমার ভাত দেন। এই হারামজাদি, কি কইলি? মাইরা তোর মার কাছে পাঠাইয়া দিমু। মা, অনেক ক্ষুধা লাগছে, সাইডটা খাইতে দেন। ক্ষুধায় শরীর কাঁপতে আছে। তাইলে যা, মানুষের বাড়ির থেকে যা পারস চুরি করে নিয়ে আয়। চুরি করবো? চুরি করা তো অন্যায়। চুরি করতে দেখলে মানুষ আমার মারবো। তাইলে তুই না খাইয়া মইরা যা, তোরে ভাত দিমু না। আচ্ছা ঠিক আছে, এখনই যাইতে আছি। আনার পর আমারে খাইতে দিবেন তো? হ্যাঁ, আগে চুরি করে নিয়ে আয়, তারপরে মাল বইচা খাইতে দিমু। যা। এই ভাতের লেগা সৎ মা আমারে দিয়া চুরি করাইছে। আমি চুরি পর্যন্ত করছি। কিরে, তুই কি করস? না, কিছু না। তুই আমার রান্নাঘর থেকে সবজি চুরি করতেছস? হ্যাঁ হ্যাঁ, ওই খারাই, ওই কাশেম কাকার মাইয়া চুরি শুরু করলো কবে থেকে? কাকা খারান, কি হইছে মফিজ? আপনার মাইয়া এই মাত্র আমার রান্নাঘর থেকে সবজি চুরি করে নিয়ে গেছে। মফিজ, কথাবার্তি সাবধানে কইবা। সুরের মায়ের বড় গলা, আর একদিন ধরতে পারলে আপনার মায়ের বাইন্দা রাখুন। মা, মা বাইর হন। এই কি হইছে? মা, চুরি করে আনছি, আমার এখন কয়টা খাইতে দেন। খিদায় মাথাটা ঘুরতে আছে। দেই কি আনছস? এই কয়টা সবজি আই না আবার খাওয়ান চাস? হারামজাদি, এই যা। মা, দেখা ফেলাইছে তো, তাই আর চুরি করতে পারি নাই। যা, অন্য খান থেকে যা পারস আরো চুরি করে নিয়ে আয়। আগে আমার কিছু খাইতে দেন, তারপর যাইতে আছি। আরো চুরি করে আনবি, তারপরে খাওন পাবি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, দিয়ে যা ওগুলা, দিয়ে যা। যা। ফুলি, ফুলি, এই কই তুই? ফুলি তো বাড়িতে নাই। ফুলি বলে মফিজের বাড়ির থেকে সবজি চুরি করছে। সি 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 সি, ওই মেয়া চুরি করা শিখছে। আসুক আজ কয় বাড়িতে। কিরে, তোর কিছু লাগবো? হ ভাই, আমারে এক পা মুড়ি দেন। তুই এসেছিস, ভালো হয়েছে। তুই একটু দাঁড়া, আমি একটু আইতেছি। কিরে, এখানে দুটো চকলেটের বয়াম রেখে গেছিলাম, বয়াম দুটো গেল কই? দোকানে তো আমি ফুলিরে রেখে গেছিলাম। তাহলে ফুলি এ কাম করছে। কাশেম কাকার মাইয়া চোর। সি 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 সি। এক মুঠ ভাতের লেগা চুরি করছি। সৎ মা আমারে দিয়া চুরি করাইছে। খাবারের জন্য এত কষ্ট করেছিস? আরো অনেক কষ্ট করছি। পেটে খিদা নিয়ে
বাড়িতে গেছিলাম। সৎ মানুষকে দিত আব্বারে, আমারে মারা লইল। একটা চোর মাইয়া জন্ম দিছে। কথা কম কও। মানুষ বাড়িতে আসা বিচার দিয়ে যায় আমি নাকি চুন্নির মা। আমি ওর বিচার করব। শুধু বিচার করলে হইব না, ওরে বাড়ির থেকে বের করে দিতে হইব, নাহলে আমি চলে যাবো। রে ওই গেলি আব্বা, মানুষের বাসা করে খাওয়া যেতে গেছিলাম, অনেক ক্ষুধা লাগছে। আব্বা, কটা খাইতে দেন না আমারে। কের খাও? তুই নাকি চুরি করস? রে তোর হাতে গুলি কি কিলো দে? এগুলি কই পাইছস? কথা কস না কে? কথা না কইলে একদম মার দেবো। চুরি করছি। চুরি করছস? তুই একটা সুন্নি? সি 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 সি। তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। ছি! মায়ে কইছে চুরি করে আনলে আমারে খাইতে দিব, তাই করছি। হায় আল্লাহ, এত বড় মিথ্যা কথা কইতে পারলি? আমি তোর সৎ মা দেখা। ধরো। আমার বাপু আমারে ভাত দিত না, উল্টা আরো মারতো। তারপর কি করছি জানোস? একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্টে কি করতে পারে, আমি এখন বাপের জন্য পাগল হয়ে গেছিলাম, পাগল। কিরে তুই আবার আইছস? ভাই, কটা ভাত খাইতেছিলাম। তুই চুরি করে ভাত খাইতেছস? তোর এত বড় সাহস? 2টা দিন ধরে কিছু খাই নাই, না খাইয়াছিলাম, অনেক ক্ষুধার্ত। তাই চুরি করে ভাত খাবি? মাফ করে দেন, আর খামু না। তুই চোর, তোর কোনো মাফ নাই। তুই বাড়ি যা, তোর বিচার হইব। দে যা, বাড়ি যা। মহিষ ভাই, এ সুন্নি এনে কি করে? আরে ভাই আর কইও না, একবার সবজি চুরি করে লয়ে গেছে, এখন এসে ভাত চুরি করে খাইতেছে। ও তো আমার দোকানেও চুরি করছে। কি কও ভাই? তাহলে তবে একটা বিহিত করা দরকার। হ্যাঁ হ্যাঁ, চলো কালকে ওর বাপের কাছে বিচার লইয়া যায়। ঠিক আছে ভাই। আচ্ছা তুমি থাকো তাইলে, আমি গেলাম। তারপর তারপর কি হয়েছিল? কেউ বুঝতে চাইতো না, আমি চুরি করতে বাধ্য হয়েছি। সৎ মামারে সরবান হয়েছে। আমার বাপও আমার চিনি করিত। আপনার মেয়ে একবার আমার বাড়িতে যা সবজি চুরি করে, আরেকবার ভাত চুরি করে খায়। ওরে নিয়ে আর পারতেছি না। ও আমার দোকান থেকে চকলেট চুরি করে। ও কি বাচ্চা? মায়ের কি শিক্ষা দিছে? আমি 2 দিন ধরে না খাই আছি। সব মিছা কথা। কাকা, যা করবার তাড়াতাড়ি করেন, আপনার মাইয়ার দলায় আর থাকতে পারতাছি না। ওই আমার মাইয়া না, সুন্নি আমার মাইয়া হইতে পারে না। ও একটা সুন্নি। তাইলে কি কাজ করা? ওরে পুলিশে দিয়ে দেন, যা করে পুলিশে করবো। না না, আমার পুলিশে দিয়েন না। আমার কটা খাইতে দিলে আমি চুরি করবো না। দাঁড়ান, আমি একটা কথা কই। এই, তুমি কাম করো না কে? আমার কাম দিতে ঢাকা আমার পরিচিত গার্মেন্টস আছে, তুমি কি কাম করবা? যদি বাদ দেয় তাইলে করবো। তাইলে আর আমি ঢাকায় নিয়ে গার্মেন্টসের কামে লাগে দেখতে গেল আপনার। আমগো কোনো আপত্তি নাই। হ্যাঁ, ও গ্রাম থেকে গেলেই আমরা বাঁচবো। ঠিক আছে। এই,
তুমি তোমার কাপড় চোপড় তো চাও দাও। উদয় ব্যাটল সহ্য করতে না পারলাম এক অপরিচিত লোকের সাথে বাইর হয়েছি। ওই লোক আমার খারাপ জায়গায় বেঁচে দিচ্ছে, আর ওই খারাপ জায়গার লোকজন আমার লোকে খারাপ কাজ কাম করতে চাইছে। ভাই কই আপনি? আপনি আমার বই লই গেছেন। আরে বসো তো এই জায়গা, তুমি এনে বসো। ভাই নিয়েছি। হ্যালো, ভাই গ্যারামের জিনিস একদম ফ্রেশ, টাকা কম হয়ে গেছে। তুই ব্যাটারে ছিলস না, ব্যাটারে বাড়াইবো না, যা। ভাই রেট না বানান তাহলে আমি লয়ে যাই। এবারে তুই বাইরে যা, দাঁড়া, আমি দেখতেছি, যা। ঠিক আছে। আপনি কই যান? আরে বহ, গার্মেন্টসের ব্যাপারে কথা কয়ে গেছে। এই আচ্ছা না, হাত ধরছেন কেন আপনি? এই বলা তোমার বিক্রি করে হয়ে গেছে, তুমি আমার একটু ভালোবাসা দেওয়া করো। ছাড়েন, ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। ভাই শোনেন, আমি না অনেক ক্ষুধার্ত, আমার আগে কটা ভাত খাইতে দেন। তুমি ভাত খাবা? আচ্ছা ঠিক আছে। এক মন ভাতের লেগা আমার সর্বনাশ হয়ে যাইতেছিল, আর এই এক মুঠ ভাতের লেগে আমি এবারে কাজের মাইনা। জান, আপনাকে মুক্তি কইরা দিলাম, আর আপনারা আমারে পুলিশে দিয়ে দিয়েন। আর যাই হোক, ওটা ভাত তো খাইতে পারবো। চল আমাদের সাথে। এই তুই কি ডিউটি করিস? তুই থাকতে আমার ছেলে মেয়ে দুইজনে উদা হয়ে গেছে। আমার তো মনে হয় তুই সব জানিস। ম্যাডাম সত্যি করে কইতাছি, গেট দিয়ে কেউ বের হয় নাই, আমি গেটে আসিলাম। এই তুমি এর পুলিশে দাও তো, দেখবা সব সত্যি কথা বের করে দিছে। ম্যাডাম আমারে পুলিশে দিয়েন না। কিরে তোরা কোথায় গিয়েছিলি? কিরে কি হয়েছে? কথা বলছিস না কেন? কোথায় ছিলি? আর তোদের এমন দেখাচ্ছে কেন? আমি ওনাকে আটকে রাখছি, নিচের স্টোরুমে বাইন্দা রাখছি। কি তুই ওদেরকে স্টোরুমে আটকে রেখেছিলি? ফুলি, এসব তো কি বলছিস? হ, আমি ওনাকে আটকায় রাখছিলাম। তোর সাহস তো কম না? তুই একটা কাজের মেয়ে হয়ে আমার বাচ্চাদেরকে আটকে রেখেছিলি? এই তুমি দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে ফোন দাও। আমি এখনই ফোন দিচ্ছি। আবু থামুন, ফুলির কোনো দোষ নাই। কি? ফুলির কোনো দোষ নাই? ও তোদেরকে বন্দি করে রেখেছে, তারপরও বলছিস দোষ নাই? হ্যাঁ আম্মু, ফুলির কোনো দোষ নেই। ফুলি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। কি শিখেছিস? ফুলি আমাদের যখন আটকে রেখেছিল, ও আমাদেরকে খেতে দেয়নি। কি? ও তোদেরকে না খেয়ে রেখেছিল? হ্যাঁ আম্মু, ক্ষুধার্ত থাকার ফলে আমরা বুঝতে পেরেছি ক্ষুধার কি জ্বালা।
অথচ আমরা কত খাবার নষ্ট করতাম। আম্মু, পৃথিবীতে এমনও মানুষ আছে 2 মুঠো খাবার পায় না, অথচ আমরা কত খাবার নষ্ট করি। আমরা যদি খাবারগুলো নষ্ট না করতাম তাহলে হয়তো তারা আর ক্ষুধার্ত থাকতো না, ঠিকমতো খাবারগুলো পেত। ম্যাডাম, ক্ষুধার যন্ত্রণা কি, কষ্ট কি আপনারা বুঝবেন না। এক মুঠা ভাতের জন্য আমার দিয়ে ছুরি পর্যন্ত করাইছে। ক্ষুধায় মানুষ কি না করে, পাগল হয়ে যায়। আপনারা যখন খাবার অপচয় করতেন আমার একদম সহ্য হইতো না। তাই ভাইজান আর আপারে খাবারের কষ্ট বোঝানোর জন্য আমি স্টোররুমে আটকায় রাখি, যেন তারা বুঝতে পারে খাবারের কষ্ট কি। আমি জানি আমি অন্যায় করছি, আপনারা চাইলে আমারে পুলিশে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনারা খাবার নষ্ট করে নেন। খাবার নষ্ট আমি সহ্য করতে পারি না। ভুলি, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস, আমরা তোর কষ্ট বুঝতে পেরেছি। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আজকে থেকে আমরা আর কেউ খাবার অপচয় করবো না। আমাদের জন্য আজকে থেকে মেপে মেপে রান্না করবি। আমাদের ঠিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই খাবো। ঠিক আছে আম্মা। থুকু ম্যাডাম। ম্যাডাম কি রে, আম্মা বলবি। আজকে থেকে তুইও আমার আরেকটা মেয়ে। পৃথিবীতে অনেক ক্ষুধার্ত মানুষ, খাবার অপচয় করে তাদের হক নষ্ট করবেন না। আমাদের আশেপাশে অনেক মানুষ না খেয়ে থাকে, তাদেরকে খাবার দিন। আমরা ক্ষুধার্ত মুক্ত পৃথিবী চাই।